এই স্ট্যান্ডটাকে এখানে লাগিয়ে বাইকটা লিফট হয়ে যাবে। এই ম্যাটটা সাইড স্ট্যান্ডের নিচে দিয়ে দিয়েছি, টায়ারটা হালকা হালকা এরকম ঘোরাতে থাকো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তার কারণ হচ্ছে যে বেসিক্যালি তোমরা জানো যে যেসব বাইকে মেন স্ট্যান্ড থাকে না, শুধু সাইড স্ট্যান্ড থাকে, যেরকম আমার বাইকে কেটিএম অ্যাডভেঞ্চারে, তো সেরকম ক্ষেত্রে কি হয়, চেন লিউট করতে খুব বিশাল একটা প্রবলেম হয়। ঠিক আছে, খুব ডিফিকাল্ট হয়ে যায়, সাথে কেউ একটা না থাকলে পরে করা যায় না। আর তা না হলে যে সলিউশনগুলো মার্কেট অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে প্যাডক স্ট্যান্ড। তো সেইটা একটা এত বড় স্ট্যান্ড, সেটা নিয়ে কখনোই ট্রাভেল করা সম্ভব না, সেটা নিজের বাড়িতে করা সম্ভব, বাট আমরা তো বাইক নিয়ে অনেক ট্রাভেল করি, তো সেখানে চেন লিউট ক্লিন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সবসময় মেকানিকের ওপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তো সেইটার একটা সলিউশন ফাইনালি আমি খুঁজে বার করেছি, তো সেই সলিউশনটা তোমাদের সাথে আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করতে চলেছি। তো এই জিনিসটা দিয়ে বেসিক্যালি আমরা চেইন লিউপটা করতে চলেছি। এবার এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অ্যামাজনে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। এবার এটা কী করে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখাই। তো এই পুরো প্যাকেজটায় কী কী আছে আমি দেখিয়ে দিই। দুটো রাবার ম্যাট আসে এরকম, আর এটা একটা ভেলক্রো আসে, এটা কোথায় ইউজ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আর হচ্ছে বেসিক্যালি এই ডিভাইসটা আছে, এটাও কী করে ইউজ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যেটা আমরা বেসিক্যালি করব সেটা হচ্ছে এই স্ট্যান্ডটাকে এখানে লাগিয়ে বাইকটা লিফট হয়ে যাবে, আর তারপরে আমরা এই হুইলটা লিফট হয়ে যাবে, রিয়ার হুইলটা, তারপরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যেরকম নর্মালি আমরা লিফট করি সেটা করতে পারবো। এবার এটার একটা সেট আপ আছে, সেই সেট আপটা তোমাদেরকে শুরু থেকে দেখাই। এটা এখানে থাক। তো ফার্স্টে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডের নিচে এই ম্যাটটা দিতে হবে। এখানে ম্যাটটা পেতে দিয়ে এই ম্যাটটা সাইড স্ট্যান্ডের নিচে দিয়ে দিয়েছি। এটা এই জন্য দেওয়া যাতে গ্রিপটা থাকে, স্ট্যান্ডটা যাতে এদিক ওদিক নড়ে না যায়। তো সেকেন্ড অফ অল যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে ভেলক্রোটা আছে, এটাকে আমাদের এই ব্রেকটা যেটা আমাদের ফ্রন্ট ব্রেক আছে, ওই ফ্রন্ট ব্রেকটাকে আমাদের এনগেজ করে এরকম টাইট করে রাখতে হবে। ঠিক আছে, এটাকে একদম টাইট করে যাতে ফ্রন্ট ব্রেকটা আমার এনগেজ থাকে, এটা পুরো টাইট করে রাখতে হয়। তো এটাকে ফার্স্টে এতটা প্রেস করে নিয়ে এটা এরকম করে দিলে দেখো ব্রেকটা এরকম আছে। তো তাতে কি হবে যে বাইকটা নড়বে, কাইন্ড অফ হ্যান্ড ব্রেক বলতে পারো। ঠিক আছে, তো বাইকটা নড়বে না। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা যেটা ম্যাট আছে সেটাকে এখানে প্লেস করতে হবে। আর বেসিক্যালি আমরা কি করব, যে এটাকে এখানে লাগিয়ে এটাকে এটার সাথে এখানটা এরকম ভাবে ফিট করে আমরা এখান থেকে জাস্ট চাপ দেবো, আর বাইকটাকে এরকম এক হাত দিয়ে লিফট করে নেব। ঠিক আছে, সো দেখো এটা হুইলটা কিন্তু ফ্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হুইলটা ফ্রি হয়ে গেছে। আমার এখানে দেখো এই জায়গাটা একটু উঁচু নিচু আছে, তোমরা চেষ্টা করবে যাতে একদম ফ্ল্যাট সারফেসে করতে পারো। এটা একটু রিস্কি থাকে, বাট তাও আমি তোমাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করব, যেহেতু এটা অতটা ফ্ল্যাট নেই, তাই আমি একটু হালকা করে বাইকটাকে না নড়িয়ে জাস্ট এরকম করতে করতে চেন লিউপটা করে নেব। তো সেটা চলে আসো এদিকে দেখিয়ে দিই। তো অনেকের একটা অভ্যেস আছে যে বাইকটাকে স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে তারপরে করা, সেটা কিন্তু কখনোই করবে না, বিকজ ইট ইজ ভেরি ডেঞ্জারাস। যদি তোমার হাত কোনোভাবে স্প্রকেটের মধ্যে ঢুকে যায়, আঙুল কিন্তু কেটে বাদ ফর শিওর। ঠিক আছে, কারণ ওটা বিশাল ফোর্সে ঘোরে, কোনোভাবে কিচ্ছু করতে পারবে না। আর প্লাস যেহেতু এইটা এরকম একটা স্ট্যান্ডের ওপর, তো বাইক স্টার্ট করলে ভাইব্রেশনে এমনি ওটা স্ট্যান্ড থেকে পড়ে যেতে পারে, তাহলে কিন্তু বাইকই উল্টে যাবে। তো অত কিছু করার দরকার নেই, জাস্ট সিম্পল এক হাত দিয়ে স্প্রেটা করতে থাকো আর টায়ারটা হালকা হালকা এরকম ঘোরাতে থাকো। দেখতে পাচ্ছ আমি হালকা হালকা ঘোরাচ্ছি, আর আরামসে কিন্তু কাজটা আমার হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু একদম হালকা করে ঘোরাচ্ছি যাতে বাইকটা না নড়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাইকটা যেন নড়ে না যায়, বিকজ ওই স্ট্যান্ডটার উপর জাস্ট পুরো বাইকের ওয়েটটা বেস্ট আছে।
তো দেখতে পাচ্ছ আমার চেনটা পুরোটা লিউব হয়ে গেছে, পুরো ভালো করে লিউবিং করে নিয়েছি। আর দেখো চাকাটা এখন কত ফ্রিলি ঘুরছে। তো দেখে নিলে কিরকম চাকাচাক পুরো একদম চেন লিউব হয়ে গেছে। তো এবারে লাগানোটা তো দেখিয়ে নিয়েছিলাম, এবারে যখন এটাকে আবার খুলবে তখন কিভাবে কি করবে সেটাও দেখিয়ে দিই। সেটা খুব একটা ডিফিকাল্ট কিছু না। তো বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, এই যে এখানটা হিঞ্জটা আছে, এই হিঞ্জটা থেকে আবার উল্টো দিকে টানতে হবে। বাট সেটার জন্য বাইকটাকে এরকম এক হাত দিয়ে সাপোর্টে রাখবে, ঠিক আছে? সাপোর্টে রেখে এরকম এই টানলে বেরিয়ে গেল, বাইক আবার স্ট্যান্ডে চলে এলো। খুবই সিম্পল ব্যাপার, দেখতেই পাচ্ছ। বাট এটা একটা হিউজ হিউজ সলিউশন, ঠিক আছে? এরপরে যেরকম ব্রেক থেকে ওই বেলক্রোটা খুলে নেওয়ার ওটা সরিয়ে দেওয়া, সেটা তো আর দেখানোর কিছু নেই। কিন্তু এই প্রোডাক্টটা ভালো লাগলো কিনা সেটা বলো। আমি অনেক মানে কস্টে এরকম একটা প্রোডাক্ট খুঁজে বার করেছি, যেটা স্পেশালি যাদের কাছে প্যাডক স্ট্যান্ড নেই। আর প্যাডক স্ট্যান্ড থাকলেও যখন আমরা ঘুরতে যাই তখন তো আর প্যাডক স্ট্যান্ড ক্যারি করা সম্ভব না। তো সেরকম সিচুয়েশনে আমাদের চেন ক্লিন আর চেন লিউব করার জন্য এটা কিন্তু একটা মানে কি বলবো, মানে লাইফ সেভিং একটা জিনিস, ঠিক আছে? আর এটা দেখতেও পাচ্ছ এত ছোট, ক্যারি করা খুব বড় ব্যাপার না, যে কোনো লাগেজের সাথে ক্যারি হয়ে যাবে। তো আশা করি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হলো। এটা লিঙ্ক যেরকম আমি বলেছি যে ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। এটার প্রাইস অ্যারাউন্ড 800 কি 1000 মতো আসবে, এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। তো ভালো লাগলে কিনতে পারো। কিন্তু এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয় ভাই, এটা খুঁজতে আমাকে অনেক মাথা লাগাতে হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে।